তো গাইজ দেখেন ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে পানি যাচ্ছে। মানে গাইজ ইন্ডিয়ার কি মানে ছিল, যত নদী বাঁধ ছিল, এই যে গেট দেখতেছেন আপনারা, এই গেটের মাঝখানে মানে অপোজিট সাইডে আমাদের ইন্ডিয়ার কী করছে, নদী বাঁধগুলো জমা বাঁধ দিয়ে, মানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার আসামের বেশিরভাগ ঠাই আর কি পাহাড়। তো পাহাড়ের জন্য আর কি সব পানি কী হয়, মাঝখানে মিডিলে জমা হয়। জমা হওয়ার পরে এটা কী করছে ইন্ডিয়ার মানে ইরা মিলিটারিরা, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মধ্যে আর কি বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পরে এখানে পানি জমা হয়। যখন পানিটা জমা হয় ওভার হয়ে যায়, মানে আমাদের ইন্ডিয়াতে কী হয়, কিছুমান ঠাইতে আর কি পানি মানে অল্প হয়, কিছুমান মানুষের ঘরে আর কি পানি উঠে। তার জন্য কী করছে, হঠাৎ করে কী বা রিজন ছাড়া কী করলো, বাংলাদেশে মানে যেগুলো আমাদের ইন্ডিয়া থেকে নদীর মুখে নদী দিয়ে আর কি বাংলাদেশে পানি যায়, ওই গেটটা আর কি খুলে দিছে। তো খুলে দেওয়ার পরে বর্তমান বাংলাদেশ কী হয়েছে, পানিতে একবারে ভরে গেছে। বর্তমান বাংলাদেশের অবস্থা মানে একবারে খারাপ। মানে কী বলবো, বাংলাদেশের প্রায় 70% মানে কী হচ্ছে, পানি দিয়ে বর্তমানে একবারে ডুবে গেছে। তো তার জন্য গাইজ বাংলাদেশের পরিস্থিতি অল্প খারাপ হচ্ছে। মানে যেহেতু বাংলাদেশ আর কি গরিব মানুষ, আর বাংলাদেশের ঠাইটা একবার নিম্ন, মানে ইন্ডিয়া যদি আমরা 80% পানি দেয়, বাংলাদেশ একবারে পুরোপুরি ডুবে যাবে। তো যাই হোক গাইজ, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ, তো আশা করি ইন্ডিয়া থেকে যেন আর পানি ছাড়ে না। তো আপনারা যদি অল্প প্রবলেম আছেন, সবাই আর কি সেফ জায়গার মধ্যে যান, যাতে কোনো কারো প্রবলেম হয় না। আর খুব তাড়াতাড়ি মানে আপনাদের সরকারের কাছে জানান যে এরকম পরিস্থিতিতে সরকার সাহায্য করতে পারে। তো ঠিক আছে গাইজ, তো আপনারা দেখলেন কীভাবে আর কি নদী বাঁধগুলো পানি বাঁধ দিয়ে মানে পানি জমা রাখার পরে আর কি কী করে, গেট খুলে দেওয়ার পরে আর কি পানিটা কীভাবে যায়।